হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কর্মসংস্থান পেপারে কিছু চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক এবং অফিসার পদে। তো ঠিক কী যোগ্যতা লাগবে, ছেলে মেয়ে উভয় কি আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওকে স্কিপ করবেন না, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক এবং অফিসার পদে। ঠিক কী যোগ্যতা লাগবে, এখানে বলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের 40টি গ্রামীণ শাখায় গ্রুপ এ অফিসার স্কেল এবং গ্রুপ বি অফিসার স্কেলে অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিপারপাস পদে 7,000 ছেলে মেয়ের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে আপনি দরখাস্ত করতে পারবেন আইবিবিএস ওয়েবসাইটে গিয়ে। এবং প্রার্থী বাছার জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট বা প্রিলিমিনারি টেস্ট দেওয়ার পরে মেন পরীক্ষা দেওয়ার পরে আপনি উত্তীর্ণ হলে তবেই কল লেটার পাবেন। এবং 40টি ব্যাংকে এইসব পদে চাকরি করতে পারবেন, যেখানে বিভিন্ন জেলা রয়েছে, যেমন উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকগুলোতে রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের যেসব গ্রামীণ ব্যাংক হয়, যেমন ইন্ডিয়ান ব্যাংক, তারপর পাঞ্জাব ব্যাংক, প্রতিটি ব্যাংকেই রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে, পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, ঝাড়খণ্ডের ব্যাংক এবং দেহাঙ্গি গ্রামীণ ব্যাংক। তার পাশাপাশি মধ্য ত্রিপুরা, উড়িষ্যা, ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন রকম শাখায় যে ব্যাংক রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে আপনার কোন কোন যোগ্যতা লাগবে, তারপরেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, আমি সবার প্রথম বলে দিয়েছি। যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আপনাকে আবেদন করতে গেলে যে কোনো শাখায় ছেলে মেয়েকে গ্র্যাজুয়েট পাস করতে হবে, অর্থাৎ বিএ পাস অবশ্যই করতে হবে। তার পাশাপাশি ওই রাজ্যের ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা হবে, অর্থাৎ আপনি যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। যেমন যদি আপনি পশ্চিমবঙ্গের জন্য আবেদন করেন, তাহলে পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তার পাশাপাশি কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ ভালো পরিমাণে জ্ঞান থাকতে হবে এক্সেল এবং ওয়ার্কশিটে। তো অফিসার স্কেল 1 পদের জন্য কি যোগ্যতা লাগবে, এবার এখানে অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পদটা রয়েছে তার জন্য আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল বা হাজব্রেডি এবং ভেটেনারি সায়েন্স যে কোনো একটা আপনাকে ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি এখানে ইনফরমেশান টেকনোলজি, ম্যানেজমেন্ট ল, তার পাশাপাশি গ্র্যাজুয়েটের এগুলোর মধ্যে যে কোনো একটা গ্র্যাজুয়েটের অগ্রাধিকার থাকতে হবে। এছাড়া যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য আবেদন করবেন তার ভাষার দক্ষতা থাকতে হবে, তার পাশাপাশি কম্পিউটারের অতিরিক্ত একটু জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার পদে আবেদন করতে গেলে কি যোগ্যতা নেবে, মোট অন্তত 50% নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েটে। তার পাশাপাশি ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচারে যে কোনো একটাই আপনার সার্টিফিকেট থাকতে হবে। তার পাশাপাশি আপনার কিন্তু গ্র্যাজুয়েট পাসে অগ্রাধিকার পাবেন এবং কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনি এই পদটার জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অফিসার স্কেল পদের জন্য আপনাকে কিন্তু এখানে ইলেকট্রিক্যাল কমিউনিকেশান এবং কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি ডিগ্রির কোর্স করার পাশাপাশি 50% নাম্বার পেতে হবে। এখানে এসএসসি, পিএইচসি এবং জাভা বা ভিসি, সিসি ইত্যাদি বিষয়ের সার্টিফিকেট থাকলে ভালো হয়। অন্তত এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে চার্টার্ড অ্যাকাউন্টে আবেদন করতে গেলে আপনাকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট কোর্স করা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ল অফিসার পদে আবেদন করতে হলে অন্তত 50% নাম্বার পেতে হবে ল ডিগ্রিতে এবং কোনো আর্থিক বা ব্যাংকিং সেক্টরের অফিসার হিসেবে অন্তত 2 বছর কাজ করার, অ্যাডভোকেট হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি এখানে ট্রেজারি অফিসারের পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে ফিনান্স শাখায় MBA কোর্স করতে হবে। তার পাশাপাশি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট বা CA কোর্স করা থাকতে হবে, সেক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যদি আপনি মার্কেটিং অফিসার পদে যোগ্য, তাহলে মার্কেটিংয়ে MBA কোর্স করা থাকতে হবে, অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রিকালচার অফিসার পদে আবেদন করতে হলে এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, অ্যানিম্যাল হাজব্রিড, ফরেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বা পিসিকালচার বা অ্যালাইড স্পেশালিস্ট বিষয়ে গ্র্যাজুয়েশনে মোট বা অন্তত 50% নাম্বার পেয়ে থাকবে। তার পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাতে আবেদন করতে গেলে এই পদের জন্য আপনার বয়স থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে এবং অফিসার স্কেল 2 পদের জন্য 21 থেকে 32 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে যদি তপশিলি জাতি থাকেন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে। প্রার্থী বাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS। আমি অলরেডি বলেছি এই দপ্তর থেকে কিন্তু প্রার্থী বাছাই করা হয় বা এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটা জমা করতে পারবেন। রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস এবং রুরাল ব্যাংকসের তরফ থেকে কিন্তু নিয়োগ হবে। পরীক্ষা হবে অনলাইনে। অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিপারপাস অফিসার স্কেল পদের বেলায় প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে 3, 4, 10, 17, 18 আগস্টে। তারপর হবে মেন পরীক্ষা। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা হবে 6 অক্টোবর আর অফিসার স্কেলের পদের বেলায় 29 সেপ্টেম্বর। অফিসার স্কেল জেনারেল ব্যাংকিং অফিসার ও অফিসার স্কেল স্পেশালিস্ট অফিসার পদের বেলায় এটার পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। সব পদের বেলায় পরীক্ষা হবে এইসব কেন্দ্রে, যেখানে পশ্চিমবঙ্গের বেলায় কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল এবং ত্রিপুরাতে কিন্তু পরীক্ষা পড়তে পারে। 80 নাম্বার, তার মধ্যে অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, যেখানে রিজনিংয়ে 40 নাম্বার থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 40 নাম্বার, সময় থাকবে 45 মিনিট ও প্রত্যেক প্রশ্ন থাকবে 1 মিনিট। অফিসার স্কেল পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা 80 নম্বর এবং 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। রিজনিংয়ে 40 থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাক্টিভে 40 নাম্বার, সময় থাকবে 45 মিনিট, প্রতিটা প্রশ্ন থাকবে 1 নম্বরে। এইরকম হিসাবে কিন্তু পরীক্ষাটা মূলত হবে। তারপর এখানে নিউমেরিক্যাল কোশ্চেন থাকবে, ইংলিশে আপনাকে জানতে হবে। কম্পিউটার নলেজে 20 নাম্বার, এখানে 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। প্রতিটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা কোশ্চেন থাকবে এবং প্রতিটা পদের জন্য আলাদা আলাদা বেতনও থাকবে। তো পদ অনুযায়ী আপনার বেতন থাকবে। ফিনান্সিয়াল অফিসার পদে আপনার কিন্তু 40 নাম্বারে 40টি প্রশ্ন থাকবে। ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নাম্বার, কম্পিউটার নলেজে 20 নাম্বার, প্রফেশনাল নলেজ থাকবে। তার পাশাপাশি এখানে ইন্টারভিউ হবে নভেম্বর এবং অক্টোবর মাসে। দরখাস্ত যে করবেন সেটা কিন্তু অনলাইনে এই ওয়েবসাইট ভিজিট করে www.ibps.in। কয়েকদিনের মধ্যে অনলাইনে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হবে। এই জন্য বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে, তার পাশাপাশি আপনার ফটো, সিগনেচার এবং আপনার কিন্তু স্ক্যান করে নেবেন। এবার ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে দিলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন, যা নিজের কাছে যত্ন করে রাখতে হবে। তার পাশাপাশি আপনাকে প্রিন্ট আউটটা নিয়ে নিতে হবে এবং পরীক্ষায় আপনাকে বসতে হবে। পরীক্ষায় সিলেক্ট হলে তবেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন। ওকে, www.ibps.in এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, এই ওয়েবসাইটে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে পরীক্ষায় যেতে হবে। পরীক্ষায় বসার পরে আপনি পাস করলে তবেই কিন্তু সিলেকশন প্রসেসটা পাবেন। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং খুব শীঘ্রই কিন্তু এই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।